আজকের ভিডিওটা যারা বাইক চালান তাদের জন্যে। আর অন্যরা না দেখলেও চলবে। অন্যরা ভিডিওটা স্কিপ করতে পারেন, নো প্রবলেম। আর যাদের ড্রিম আছে বাইক কেনার জন্য, বাইক কিনবেন, তো তারাও দেখতে পারেন। আমরা অনেক সময় বাইক রাইড করার সময় অনেক বিভিন্ন ধরনের সমস্যায় ফেস করতে হয়। সেইজন্যে আমরা যদি খুঁটিনাটি বিষয়গুলা নিজে থেকে না জানি, তাহলে আপনি হয়তোবা কোনো হাওরে চইলা গেছেন। হাওরে যাওয়ার পর বাইক আপনার বাই চান্স কোনো একটা তার নষ্ট হয়ে গেছে বা কোনো একটা পার্টসের জন্য সেটা আপনার কাছে আছে বা লুজ হয়ে গেছে, সেটার জন্য বাইকটা চলতেছে না। তো সেই অবস্থায় আপনি তো মেকারের কাছে যাইতে হলে আপনার মিনিমাম তো হাঁটায় নিতে হইব, না হয় গাড়ি দিয়ে নিতে হইব। তো এক্সট্রা কষ্ট লাগতেছে। তো সেজন্যই আপনারা মানে যদি এই ছোটখাটো প্রবলেমগুলো নিজে থেকে সলভ করতে পারেন, তাহলে আপনাদের আমার মনে হয় তার থেকে ভালো মনে হয় উপায় আর কোনো কিছু হয় না। তো সেজন্যে আমি নিজে থেকেই আমি বাইক নিজেই খুলতেছি এবং এখানে দেখতেছেন এয়ার ফিল্টার। তো এটা আমি ওয়াশ করব, আর ওয়াশ করে দেখব কোনো ময়লা আছে কিনা। এগুলা নিজে যদি না আমরা ট্রাই করি, তাহলে মনে হয় না যে আমরা বড় কোনো বিপদের মুখে যদি পড়ি, তাহলে যে কোনো উপায়ে বাঁচার মতো যেরকম আমরা যদি বাইকটা রানিং করে আসতে পারি, তাহলেই কিন্তু অনেক কিছু। সেজন্যে আমি নিজে থেকে ট্রাই করি যে কিভাবে কি, কোন জায়গার মধ্যে কি আছে আর কোন জিনিসটার নাম কি, এটা আমি জানার চেষ্টা করি। আর যেগুলো না জানি, তো আমাদের সাহায্যকারী ভার্ব হিসাবে যেরকম কাজ করে, তেমনি আমাদের একজন সাহায্যকারী ভার্ব আছে, সেটা হচ্ছে ইউটিউব। আমি ইউটিউব প্রত্যেকটা পার্টসের নাম বা কিসের জন্য কাজ করে, কি সমস্যা হইলে এই পার্টস বা কি গাড়িতে কি হইলে ধোঁয়া বের হইলে বা কোন পার্টসের সমস্যা হইছে, এগুলা মূলত আমি দেখি এগুলা। আর একজন বাইকারের, প্রকৃত বাইকার যারা আছে, যারা রাইড করেন বা বাইককে মানে ভালোবাসেন অনেক, তাদের উচিত যে বাইকের কিছু খুঁটিনাটি সম্পর্কে জানা এবং বাইক যাতে নিজেই আপনারা একটু হালকা সার্ভিস করতে পারেন। আর আমার কথা হইতেছে যে বড় ধরনের যদি কোনো প্রবলেম হয় যেগুলো আমার দ্বারা পসিবল না, তো সেগুলো তো আমার দ্বারা সম্ভব না। তো সেজন্যই আমি ছোটোখাটো প্রবলেমগুলো আমি নিজে থেকেই সলভ করি। আর আপনারা দেখতেছেন এগুলো আমি পরিষ্কার করতেছি। আমার মনে হয় না আমার নিজের শরীরে এভাবে চিপা-চাপাই মানে ওয়াশ করি। তো যেভাবে ওয়াশ করতেছি, যা কি বলবো, মানে একজন মানুষ নিজেও এতটা যত্ন নেয় না শরীরের প্রতি। আর তেমনভাবে আমরা বাইক লাভার যারা আছি শুধু তারাই এত সুন্দরভাবে দেখেন কিভাবে, মানে এক জায়গায় ময়লা নাই, তারপরেও আমরা বারবার এখানে রুমাল বা ব্রাশ দিয়ে ওয়াশ করি। কারণ একটা ময়লাও যেন না থাকে। নিজের শরীরে ময়লা পড়াইতে চাই, কিন্তু বাইকের মধ্যে কোনো ভিতরে ময়লা পার্টসে ময়লা, এগুলো আমরা দেখতে পাই না। এটাই হইছে বাইক লাভারদের একটা অভ্যাস। তো এই যে দেখতেছেন, তো বাইকের মধ্যে প্রচুর ময়লা জমছে আর এয়ার ফিল্টারটা দেখতেছেন। তো আমি এত ভালো কোনো মেকানিকও না, আমি একজন বাইকার। তো আমি নিজে থেকে যেগুলো আমার মনে হয় এগুলো আমি নিজে সলভ করার দরকার। হঠাৎ করে যদি এটার মধ্যে ময়লা বেশি অতিরিক্ত পরিমাণ পড়ে যায়, তো সেজন্যে আপনারা নিজেরা কিভাবে ওয়াশ করে গাড়িটা বাইকটা চালাইতে পারবেন বা আগের জায়গায় নিতে পারবেন। তো সেইজন্যে, আর এটা আমি খোলার সময় আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারি নাই। কারণ হইতেছে আমার নিজের এক হাতে ভিডিও করছি, আরেক হাতে আমি এটা মানে ওয়াশ করছি, সেজন্যে পরিষ্কার করছি। আর নেক্সট টাইম আমি কোনো যদি আপনারা বাইক সম্পর্কে যদি ভিডিও দেখতে চান, তো অবশ্যই কমেন্ট করবেন। যারা বাইকার আছেন তারা ভিডিওটা শেয়ার করে রাখবেন। আর এই বাইক যে ফিল্টারটা আমি খুলছি, তো এটার জন্য কি সমস্যা হতে পারে, আমি আপনাদেরকে ছোট্ট একটা বার্তা দিয়ে দেই। আমি তেমন কোনো মেকানিক্স না, আমি কোনোদিন কোনো মেকানিক্সের কাছে যাইও নাই এরকম সম্পর্কে জানার জন্য। তো আপনাদের বাইকে যদি কোনো সময় দম দিতে থাকে, যেরকম আপনার রানিং এর মধ্যে অফ হয়ে যাইতেছে বা আপনার অ্যাক্সেলেরেটর বাড়িয়ে দিতেছেন, গাড়ি একটু আগে অফ হয়ে যাইতেছে বা টার্ন লইতেছে না, এরকম অবস্থায় যদি আপনাদের হয়, তাহলে আপনার সর্বপ্রথম যে কাজটা করবেন, এটার মধ্যে একটা এটা কিনা প্লাগ আছে, তো প্লাগটা আপনারা দেখবেন একদম কালো হয়ে আছে কিনা। যদি পরিষ্কার থাকে তাহলে আপনারা একটু মুইচা আর একটু সুন্দরভাবে একটু ওয়াশ করে লাগায় দিবেন। আর যদি কালো হয়ে থাকে মাথার মধ্যে, তাহলে আপনারা একটু পরিষ্কার করবেন এবং আপনারা যেভাবেই পারেন পরিষ্কার করে তারপর একটু তেলে চুবায়া তারপর আপনারা লাগায় দিবেন। তারপর নেক্সট যেটা আপনারা চেক দিবেন, সেটা হচ্ছে এয়ার ফিল্টারটা। এয়ার ফিল্টারের মধ্যে প্রচুর পরিমাণ ময়লা থাকে। আপনারা এগুলা একটু মানে সতর্ক থাকবেন। এখানে যদি ময়লা থাকে তাহলে আপনার বাইকটা দম নিতে থাকবে। আর বাইকাররা তো জানেনই দম কিসের জন্য নেয়। তারপরে আপনারা এটা আবার লাগায় দিবেন। তারপরে আপনার নিচে একটা প্লাগ আছে, এটার নাম আমি সঠিক জানি না এটার নামটা কী। তো অবশ্যই আপনারা একটু মেকানিক্সের কাছ থেকে জাইনে নিবেন। আপনারা যদি নিজে এটার আবার নিজে খুলতে যায়েন না। আর আমি দেখতেছেন আমার প্লাগটা খুলতেছি, ওই প্লাগটা খোলার পর আমি দেখব যে কী অবস্থায় আছে। আর প্লাগটা ১,০০০ কিলোমিটার না কত কিলোমিটার যাইলে পরে প্রত্যেকটা গাড়ির জন্য মানে প্লাগটা চেঞ্জ করাই ভালো। কারণ না হয় তেল বেশি খায়, নাই কালো ধোঁয়া বের হয়, গাড়ির ইঞ্জিনের সমস্যা হয়। সেজন্য আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে আমি মানে খুলতেছি, খোলার চেষ্টা করতেছি।
দেখা যাক, আমি অলরেডি খুলে নিতেছি। আমার কাছে তেমন কোনো ভালো যন্ত্র নাই, কারণ হইতেছে গাড়ির সাথে যেটা ছিল একটা প্লাস আছে আর একটা টেস্টার, মানে 30টার এই যে খোলার জন্য আরকি, নাট খোলার জন্য। আর এটা হইতেছে ডালি। তো আরও কিছু যন্ত্রপাতি আমার নেওয়ার ইচ্ছা আছে, কিছুদিনের মধ্যে নিবো। কারণ বাইক ছোটোখাটো সম্পর্কে সমস্যা হইলে এইগুলো নিজেরা যাতে সলভ করতে পারি, সেসব মানে সেগুলো আমার জানার ইচ্ছা আছে। আরেকটা জিনিস আমি বলি, আমার যেটা ইন্ডিকেটর, তো এটা একটু একদিন প্রবলেম হয়েছিল, হঠাৎ করে অফ হয়ে গেছিলো, ভিতরে তার চিরা গেছিলো। তো আমি নিজে নিজে খুলে ঠিক করে নিছি। আর এটা যদি আমি মেকানিক্সের কাছে যাইতাম তাহলে অবশ্যই আমার কাছ থেকে মিনিমাম 100 টাকা নিত, কারণ বলতো যে ভিতরে তারাই সমস্যা হয়েছে, বাল্বের সমস্যা হয়েছে, বিভিন্ন অজুহাত ভাই। মেকানিক্সের কাছে যদি আপনারা যান, আমার যতটুকু যুক্তিতে মনে হয় বা আপনারা বাস্তবেও দেখছেন, আপনার সম্পূর্ণভাবে কোনো স্মুথ কাজ পাবেন না। কোনো জায়গা নাই কোনো একটু ত্রুটি থাকে, যেরকম মোবাইল আগের মতো সেটিং হয় না, মেকানিক্সের কাছে বাইক নিয়ে গেলেও আপনার সম্পূর্ণভাবে কখনো ওরা ঠিক করে দেয় না। আমি জানি না ওরা কি মন থেকে ঠিক করে কি না। তো আসলে আমি এরকম পেস করছি ওদের কাজের উপর। আমি একটা কাজ করাইছিলাম, তারপরে কাজের একটু ত্রুটি পাইছি, তো ওরা আমি জিজ্ঞেস করছি, পরে বলছে না ভাই আমি করেছি এটা এরকমই, বাইক পুরান হলে এরকম হয়ই। তো ওরা বলতেছে ওদের কাছে যদি আপনার বাইক নতুন কন্ডিশনারে দেন না, তারপরে আপনার একটু না একটু প্রবলেম থাকবো। ওরা হইতেছে যে যারা স্বর্ণের কাজ করে, স্বর্ণের জানে একটা বাণী আছে না, যে বাইন্যে যদি দেয় জানলে ভালো জিনিস আর কি। যাই হোক, আপনারা একটু নিজেরা সতর্ক হইয়া কিছু বাইকের খুঁটিনাটি যন্ত্র সম্পর্কে